হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি লুসেন্ট ফিজিক্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার আজকে 11 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ওয়েভ চ্যাপ্টারটা আজ আমি পড়াবো। ওয়েভ এর বাংলা কি? তরঙ্গ। ঠিক আছে, তো এইটা আমি প্রথমেই বলে দিই, মানে এই ওয়েভ চ্যাপ্টারটা তুমি যত ডিটেলে ঢুকতে চাইবে তত ডিটেলে যেতে পারবে। ঠিক আছে, এটা আমরা যখন পড়তাম তখন আমাদের 11-এ ছিল। ঠিক আছে, এবং এটা কিন্তু খুব বড় একটা চ্যাপ্টার, ডিটেল ঢোকা যায়, তো আমাদের অত ডিটেল লাগবে না। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামে যেটুকু থাকে, ঠিক আছে, সেটুকুই আমি বলবো, আর যেটুকু এক্সট্রা লাগে সেটুকু আমি বলতে বলতে যাব। ঠিক আছে, তো চলো, এখানে বইয়েতে খুব একটা ডিটেলে নেই, সুতরাং লুসেন্টের বই থেকে সবটাই পড়া যেতে পারে। তো প্রথমেই যেটা বলছে সেটা কি, ওয়েভের হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। সেটা কি বলছে? বলছে আ ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স। ঠিক আছে, মানে ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স, বা বাংলায় বললে আলোড়ন। ঠিক আছে, আলোড়নের থেকে ডিস্টারবেন্সটা ইজি কথা। তাহলে ওয়েভ কি? ওয়েভ হচ্ছে একটা ডিস্টারবেন্স। ঠিক আছে, যেটা কি করে? হুইচ প্রোপাগেট, যেটা প্রোপাগেট করে, বা বাংলায় বললে সঞ্চারিত করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, তাই না? কাকে সঞ্চারিত করে? এনার্জি। ঠিক আছে, তাহলে কি বলছি? আ ওয়েভ ইজ আ ডিস্টারবেন্স। ওয়েভ হলো একটা ডিস্টারবেন্স হুইচ প্রোপাগেটস এনার্জি, যেটা শক্তিকে সঞ্চারিত করে। কোথায়? ফ্রম ওয়ান প্লেস টু আদার, এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে কি করছে? সঞ্চারিত করে দিচ্ছে। উইদাউট দ্য ট্রান্সপোর্ট অফ ম্যাটার, তার মানে কি? মানে ম্যাটারের কোনো রকম কোনো ট্রান্সপোর্ট হচ্ছে না। ঠিক আছে, বাংলায় বললে কি? ওয়েভ হচ্ছে একটা আলোড়ন, যেটা শক্তি সঞ্চারিত করে এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু মাধ্যম একই জায়গায় থাকে, মাধ্যমের পরিবর্তন হয় না, শুধু শক্তিটা এদিক থেকে ওদিকে চলে যায়। এক্সাম্পল দেখো, পুকুরে একটা ঢিল ফেলে দাও, ওয়েভ তৈরি হয়ে যাবে। মানে পুকুরটা ছিল শান্ত, দিব্যি, চুপচাপ, তুমি কি করলে? একটা ঢিল ফেললে, তাহলে তৈরি হয়ে গেল ডিস্টারবেন্স। তাহলে ওয়েভ কি হলো? একটা ডিস্টারবেন্স, তাই না? ও তো শান্ত ছিল, কোনো ওয়েভই ছিল না। তুমি যে একটা ঢিল ফেললে, একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে গেল ওখানে। তাহলে ওয়েভ একটা ডিস্টারবেন্স, যেটা কি করছে? যেটা প্রোপাগেট করছে। ওই যে ডিস্টারবেন্সটা তৈরি হলো, তারপরে কি হচ্ছে? ওর যে শক্তিটা, ওখানে যে শক্তি মানে উৎপন্ন হলো বা যাই হলো, সেটা কি হচ্ছে? সেটা সঞ্চারিত হয়ে যাবে, মানে ওই সঞ্চারিত হয়ে কি হয়? পুকুর পাড়ে চলে যায়, এটাকেই প্রোপাগেট বলে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? প্রোপাগেট হয়ে যাচ্ছে কি, ওই ওখান থেকে পুকুর পাড় অব্দি দেখবে ওয়েভটা গিয়ে, মানে ওয়েভটা চলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে হচ্ছে, এইবার কি বলছে? উইদাউট ট্রান্সপোর্ট দ্য ম্যাটার, ম্যাটার কিন্তু ট্রান্সপোর্ট হয় না। মানে কি? মানে ধরো এই তুমি এখানে পুকুরে একটা ঢিল ফেললে, তারপরে ওয়েভটা এরকম চলে গেল, এটা কিন্তু ওয়েভটা চলে গেল, সেই শক্তির সঞ্চারণ ঘটলো, বা শক্তির প্রোপাগেট, এনার্জির প্রোপাগেট হলো, প্রোপাগেশন হলো। কিন্তু এখানে যে জল ছিল, সেই জলটা কিন্তু এখান অব্দি চলে আসেনি। এখানে যে জলকণা, সেই জলকণা কিন্তু সঞ্চারিত হয়নি, এই জলকণা এখানেই নাচছে। ঠিক আছে, তার পাশেরটা সেখানেই নাচছে। এ নাচছিল বলে পাশেরটাকে নাচিয়েছে, তার পাশেরটাকে আরেকটু, তার পাশেরটাকে আরেকটু, এইভাবে ভাবেই কিন্তু ওয়েভ তৈরি হয়ে যায়, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। জল কিন্তু এখান থেকে ওখানে চলে যাচ্ছে না, এখানে যে জলকণা ছিল সে কিন্তু পালিয়ে যাচ্ছে না ওখানে। বুঝতে পারলে? সে তার নিজের জায়গায় রয়েছে, সে এখানেই নাচছে। এবং তাহলে কি হচ্ছে? জলকণা বা মাধ্যমের কোনো পরিবর্তন ঘটলো না। ঠিক আছে, ম্যাটারের কোনো রকম কোনো ট্রান্সপোর্ট ঘটলো না। ঘটলো কি? জাস্ট এনার্জিটা চলে গেল কোথায়? পুকুর পাড় অব্দি। এটাই হচ্ছে ওয়েভ। বোঝা গেল? এবার ওয়েভ কি বলছে? ওয়েভ আর ব্রডলি টু টাইপ, মানে প্রধানত ওয়েভ হচ্ছে দু ধরনের। একটা কি? একটা হচ্ছে মেকানিক্যাল, আর একটা হচ্ছে নন মেকানিক্যাল। ঠিক আছে, তো মেকানিক্যালকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? যান্ত্রিক তরঙ্গ। আর নন মেকানিক্যালকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে কি হবে? অযান্ত্রিক তরঙ্গ। ঠিক আছে, এরকম কোনো ট্রান্সলেশন আছে বলে আমার জানা নেই, আমি নিজে করেছি। যান্ত্রিকের উল্টো কি হতে পারে? অযান্ত্রিক, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। নন মেকানিক্যাল যে ওয়েভ আছে তার প্রকৃত নাম হচ্ছে ইএমডাব্লিউ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। বোঝাতে পারলাম? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওটাকে নন মেকানিক্যাল ওয়েভ বলে। বাংলায় বললে, জোর করে বললে অযান্ত্রিক হয়ে যাবে। তো যাই হোক, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রো মানে কি? তড়িৎ, ম্যাগনেটিক মানে চুম্বকীয়, আর ওয়েভ মানে তরঙ্গ। তাহলে টোটালটা কি হলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। বোঝা গেল? তো চলো এবার এই যে মেকানিক্যাল ওয়েভ সেটা নিয়ে একটু পড়া যাক। মেকানিক্যাল ওয়েভ মানে কি? যান্ত্রিক তরঙ্গ। বলছে দ্য ওয়েভ হুইচ রিকোয়ার্স মেটেরিয়াল মিডিয়াম, গ্যাস, লিকুইড অর সলিড, লিকুইড অর গ্যাস ফর দেয়ার প্রোপাগেশন আর কল্ড মেকানিক্যাল ওয়েভ অর এলাস্টিক ওয়েভ। মানে কি? বলছে দ্য ওয়েভ, সেই ওয়েভটা, হুইচ রিকোয়ার, যেটার প্রয়োজন, কি প্রয়োজন আছে? মিডিয়ামের প্রয়োজন আছে। মিডিয়াম মানে কি? হয় তোমার সলিড, লিকুইড বা গ্যাস, তাই না? কঠিন, তরল বা গ্যাস, এর মধ্যে কোনো একটার প্রয়োজন আছে। ফর দেয়ার প্রোপাগেশন, তাদের সঞ্চারিত হওয়ার জন্য, তাদের এই যাদের এই মাধ্যমের প্রয়োজন হয় তাদেরকে আমরা কি বলি? মেকানিক্যাল ওয়েভ, বা হচ্ছে অনেক সময় কি বলি? ইলাস্টিক ওয়েভ। বোঝা গেল? তার মানে
যে সমস্ত ওয়েভগুলো এদিক থেকে ওদিক যেতে গেলে কি করতে হয়, মানে সঞ্চারিত হতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয়, তাই না? তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো মেকানিক্যাল ওয়েভ। এবার এই মেকানিক্যাল ওয়েভকে ওরা আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কি লঙ্গিটিউডিনাল, আর একটা হচ্ছে ট্রান্সভার্স। ঠিক আছে, মানে এটার বাংলা কি অনুদৈর্ঘ্য, আর এটার বাংলা কি তির্যক। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? ইফ দ্য পার্টিকেলস অফ দ্য মিডিয়াম, ঠিক আছে, ধরো কোনো মাধ্যমের একটা পার্টিকেল বা একটা হচ্ছে কণা ভাইব্রেট ইন দ্য ডিরেকশন, মানে কি করছে, কম্পন হবে সেই ডিরেকশনে বা সেই দিকে অফ দ্য প্রোপোগেশন অফ দ্য ওয়েভ, যেদিকে ওয়েভটা প্রোপাগেট হচ্ছে বা সঞ্চারিত হচ্ছে, তাহলে সেইটাকে আমরা কি বলবো, অনুদৈর্ঘ্য তরঙ্গ। বোঝা গেল? দিস ওয়েভ ইজ কল্ড লঙ্গিটিউডিনাল ওয়েভ। মানে কি, মানে দেখো এখানে আমি একটা এক্সাম্পল এনেছি তোমাদের। এইটা হচ্ছে দেখো এই পাশে যে স্প্রিংটা আছে, এইটা হচ্ছে তোমাদের লঙ্গিটিউডিনাল ওয়েভের একটা এক্সাম্পল। কি করা হয়েছে, একটা এরকম স্প্রিং নেওয়া হয়েছে, স্প্রিংটাকে কি করা হয়েছে, এদিক দিয়ে জাস্ট ঝাঁকিয়ে দেওয়া হয়েছে, জাস্ট এরকম ধরে ঝাঁকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে ধরো এই স্প্রিংটা এরকম আছে, তো ধরো এরকম টেনে ঝাঁকিয়ে দেওয়া হয়েছে, এরকম টেনেছো, টেনে আবার ছেড়ে দেওয়া হয়েছে, ঝাঁকিয়ে দিয়েছে ওদিকটায়। তাহলে দেখবে এরকম এই জায়গাটা দেখো গাঢ় হয়ে গেছে, তারপর দেখবে আবার পাতলা হয়ে যাবে, আবার গাঢ় হয়ে যাবে। মানেটা কি বলতো, এই যে স্প্রিংটা এইরকম ভাবে ভাইব্রেট করছে। আমি বোঝাতে পারছি জিনিসটা? দেখো এই এই যে স্প্রিংটা সে কিভাবে ভাইব্রেট করছে, এই দিকে করছে, আবার এই দিকে আসছে, তাই না? মানে ওর ভাইব্রেশনটা হচ্ছে কিভাবে, আরেকবার আমি দেখাচ্ছি। দেখো স্প্রিংটা এইভাবে ভাইব্রেট করছে, মানে ওদিকে গেল, ফের এদিকে আসবে, ফের ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে এইভাবে ভাইব্রেশনটা ওর এইভাবে হচ্ছে, তাই না? স্প্রিং এর ভাইব্রেশনটা কিভাবে হচ্ছে, এইভাবে, তাই না? এইভাবে ভাইব্রেশন হচ্ছে। এবার স্প্রিংটা এদিকে ভাইব্রেট করছে, আর যদি আমি ওয়েভ বলি, এই যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে, এই যে ওয়েভটাও কোন দিকে যাচ্ছে, এই দিকেই কিন্তু যাচ্ছে। তাহলে স্প্রিং এর ভাইব্রেশন যেদিকে, ওয়েভও সেই দিকে। এই রকম গুলোকে কি বলি আমরা, অনুদৈর্ঘ্য তরঙ্গ। দেখো আরেকবার পড়ো, বলছে ইফ দ্য পার্টিকেল, ঠিক আছে, এবার ওই স্প্রিং এর ভিতরের প্রত্যেকটা পার্টিকেলকেই ধরা হয়, অফ দ্য মিডিয়াম ভাইব্রেট, ঠিক আছে, ইন দ্য ডিরেকশন, বলছে ভাইব্রেট করছে সেই ডিরেকশনে অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, ঠিক আছে, ওয়েভ যেদিকে যাচ্ছে সঞ্চারিত হচ্ছে সেই দিকেই ওরা হচ্ছে ভাইব্রেট করছে। তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ বলতে পারি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি কথা বলছো, ঠিক আছে, এখানে তুমি আছো, ঠিক আছে, ধরো এখানটা একটু মুছে নি, ধরো এখান থেকে এটা তোমার হচ্ছে মুখ, যাই হোক, এখান থেকে ধরো তুমি কথা বলছো, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এই জায়গাটায় বায়ু আছে বলেই কথাটা এখানে যে শুনছে সে কিন্তু এখান থেকে শুনতে পাবে। মাধ্যম যদি না থাকে তাহলে কিন্তু ও শুনতেই পাবে না। তার কারণ কি, তার কারণ এটা মেকানিক্যাল ওয়েভ। প্রথম কথা, মাধ্যম তো থাকবেই। এবার তুমি যখন কথা বলেছো না, এখানে যে বায়ুগুলো আছে, সেখানে যে মানে তুমি মানে বায়ুগুলোর যে মানে অণুগুলো আছে, অনুপরমাণু যাই বলো না কেন, পার্টিকেলগুলো আছে, সেখানে কিন্তু এখানে চাপের সৃষ্টি করে দিয়েছো তুমি, ঠিক আছে। তারপর কি হচ্ছে, সে পাশের গুলোকে কম্পন করাচ্ছে, ঠিক আছে, তারপর এখানে ওটা হচ্ছে, তারপর সেই অণুগুলো পাশের গুলোকে কম্পন করাচ্ছে, সেই অণুগুলোকে পাশের গুলোকে কম্পন করাচ্ছে। তাহলে দেখো অণুগুলোও এদিকে যাচ্ছে, তাই না? মানে কি হচ্ছে, ওই যে পার্টিকেল গুলো সেগুলো তারাও এইদিকে ভাইব্রেট হচ্ছে, আর আমার কথাটাও এইদিকে যাচ্ছে, দুটো একই ডিরেকশনে যাচ্ছে। সুতরাং এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। বোঝা গেল? আর তার ঠিক উল্টো বলবো না, মানে তার ঠিক মানে অন্যরকম একটা হচ্ছে আমাদের তির্যক তরঙ্গ বা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ঠিক আছে, তির্যক তরঙ্গ সব থেকে ভালো এক্সাম্পল কি বলতো, পুকুরে ঢিল ফেলাটা। পুকুরে যখন তুমি ঢিল ফেলো, দেখবে কোনো ওয়েভ এইরকম ভাবে দেখবে, মানে এইরকম ভাবে যাচ্ছে, তাই না? তাই না? পুকুরে ঢিল ফেললে ওয়েভটা এইভাবে যায়। ভালো করে খেয়াল করো, এখানে যে পার্টিকেলটা আছে বা প্রত্যেকটা জায়গায় যে পার্টিকেল আছে, ঠিক আছে, পার্টিকেল মানে কণা আর কি, প্রত্যেক জায়গায় যে কণা আছে, এই যে কণাটা আছে সে কিন্তু উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এই যে কণাটা সে কিন্তু নিচে আসবে, তারপরে আবার উপরে যাবে। সব থেকে ভালো এক্সাম্পল, ঢিলটা ফেলবে তো, আর পাশে ধরো দেখবে তোমার বল আছে। ধরো আমরা কি করি সাধারণত ছোটবেলায়, কি করতাম, বল পড়ে গেলে ঢিল ফেলতাম না, তাই না? পুকুর টুকুরে যখন বল পড়ে যেত খেলতে গিয়ে, আমরা তখন ঢিল মেরে মেরে বলটাকে আনার চেষ্টা করতাম। দেখবে বলটা দেখবে এরকম উপর নিচে এরকম ভাবে কাঁপতো, তাই না? উপর নিচে কাঁপতো। তার কারণ কি, ওখানে যে পার্টিকেলটা আছে, জলের যে পার্টিকেলটা আছে, সে কিন্তু এরকম উপর নিচে কাঁপে। কিন্তু ওয়েভটা যখন তৈরি হয় দেখবে এই রকম চলে যায়, মানে ওয়েভটা সোজা কথা এই দিকে যায়, আর জলটা কি হয়, এই দিকে নাচে। ঠিক আছে, আমি আরেকবার বোঝাচ্ছি। কি হচ্ছে দেখো, ওয়েভটা কি হচ্ছে, ওয়েভটা এই দিকে চলে যায়, কিন্তু জলটা কি হচ্ছে, প্রত্যেকটা পার্টিকেলের, যে কোনো পার্টিকেল নাও, উপর নিচে নাচছে, মানে ওয়েভটা এই দিকে, আর জলটা নাচছে বা মানে পার্টিকেলগুলো নাচছে এই দিকে। মানে ভালো করে খেয়াল করে দেখো, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে।
আরেকবার বলি, ওয়েভটা চলে যাচ্ছে এই দিকে আর পার্টিকেলগুলো নাচছে কি হচ্ছে উপর নিচে মানে এই দিকে। এদের মধ্যে দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, তাই না? সমকোণ তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইটাই হচ্ছে তির্যক তরঙ্গ। কি বলছে? ইফ দ্য পার্টিকেল অফ দ্য মিডিয়াম, ঠিক আছে, ওই মাধ্যমের কণাটা ভাইব্রেট করে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, ঠিক আছে, যদি ওই মাধ্যমের কণাটা ভাইব্রেট করে বা কম্পিত হয় পারপেন্ডিকুলার সমকোণে, কার সাথে? টু দ্য ডিরেকশন অফ দ্য প্রোপাগেশন অফ দ্য ওয়েভ, ওয়েভটা যেদিকে যাচ্ছে বা সঞ্চারিত হচ্ছে মানে এই দিকে, ওয়েভটা যেদিকে সঞ্চারিত হচ্ছে তার যদি পারপেন্ডিকুলার যদি ও প্রোপাগেট করে, ঠিক আছে, পারপেন্ডিকুলার যদি ভাইব্রেট করে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে ট্রান্সভার্স ওয়েভ বলবো। আমি বোঝাতে পারলাম? আমি আরেকবার বলছি, ঠিক আছে, সোজা কথা কি করব আমরা, এখানে দেখাচ্ছি সোজা কথা। এখানে একটা ঢিল ফেললে তুমি কি দেখলে? তুমি দেখলে ওয়েভটা এইরকম ভাবে চলে গেল, ওয়েভ গেল এটা, কিন্তু প্রত্যেকটা কণা এখানে যে কোনো কণা নিয়ে নাও, তারা দেখবে সব এইরকম নাচানাচি করছে, যে কোনো কণা নিয়ে নাও, তার মানে কি ভাইব্রেট হচ্ছে এই দিকে আর প্রোপাগেট হচ্ছে এই দিকে, মাঝখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সুতরাং এটা হচ্ছে তির্যক তরঙ্গ। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে পুকুরে ঢিল ফেলা, তাই না? তির্যক তরঙ্গের সব থেকে বড় এক্সাম্পল। যাই হোক, তারপর কি বলছে? এর এক্সাম্পল কি? এক্সাম্পল এইটা হতে পারে একটা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে ওয়েভ অন স্ট্রিং আন্ডার টেনশন, ঠিক আছে, এটা আমি এক্ষুনি বলছি। আরেকটা এক্সাম্পল কি? ওয়েভ অন দ্য সারফেস অফ ওয়াটার আর এক্সাম্পল অফ দ্য ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, মানে ওই আমি এক্ষুনি যেটা বললাম, মানে ওই যে সারফেস অফ দ্য ওয়াটার মানে জলের সারফেসে যে ওয়েভ তৈরি হয় বা যে হচ্ছে তোমার মানে মানে যে ওয়েভ তৈরি হয় বা যে হচ্ছে তোমার কম্পন বলবো না, যে হচ্ছে তরঙ্গ তৈরি হয়, সেটাকে আমরা কি বলতে পারি? তির্যক তরঙ্গ। আরেকটা কি বলেছে এখানে? আরেকটা এখানে বলেছে ওয়েভস অন স্ট্রিং আন্ডার টেনশন, মানে কি? মানে এই এক্সাম্পলটাও দিয়ে দিই। ধরো এইটাকেই ধরো আমি করলাম কি, এখানে ধরো একটা তার বাঁধলাম, ঠিক আছে, এই তারটা এবার তুমি এপার দিয়ে তারটা ধরে আছো, এটা জোরে এরম করবে, নাড়াবে, ঠিক আছে, এরকম হাতটা নিয়ে এরকম ভাবে জাস্ট জোরে এরকম নাড়িয়ে দেবে, দেখবে এই ওয়েভটা এরকম ক্রিয়েট হয়েছে। এটাও তো তির্যক তরঙ্গ। তার কারণ কি? প্রত্যেকটা ধরো এখানে ভালো এক্সাম্পল দিয়ে ধরো বোঝাচ্ছি। এই হচ্ছে এখানে ধরো তুমি ধরে আছো, এখানটা একটা ছোট্ট করে এই কালারটা দিয়ে রাখো বা একটা ছোট্ট কালারের ফিতে বেঁধে রাখো। তারপরে তুমি এই দড়িটাকে ধরে, ঠিক আছে, এই রকম ভাবে বারবার নাড়াতে থাকো। ভালো করে খেয়াল করবে এরকম ওয়েভ তৈরি হবে, ঠিক আছে, এরকম ওয়েভ তৈরি হবে বা হচ্ছে তোমার মানে মানে ধরো এই রকম ওয়েভ তৈরি হবে, এরকম নাড়ালে তো ওয়েভ তৈরি হবে। এবার তখন এই যে দড়ির এই পোর্শনটা এখানে চলে যাবে, আবার যখন তুমি এইটা নিচে নামাবে তখন ও এরকম চলে আসবে। তার মানে ব্যাপারটা দেখো, ভাইব্রেট করছে ও এইরকম ভাবে, কিন্তু ওয়েভটা ক্রিয়েট হচ্ছে সে কিন্তু এই দিকে যাচ্ছে। মানে ভালো করে খেয়াল করো, এই দিকে যাচ্ছে, মানে সেই একই ব্যাপার হলো না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না, ভাইব্রেট করছে আর ওয়েভ যাচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমরা এগুলোকে তির্যক তরঙ্গ বলতে পারি, ঠিক আছে। এগুলো বোঝার জন্য মানে এইভাবে বোঝানো হয় আর কি, এইভাবেই বুঝতে হবে জিনিসটা, ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা একটু বুঝে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে, কেননা যতই যাও তারা একবার পড়েছে, কিন্তু আমি চেষ্টা করছি যে জিনিসটা একবারও পড়েনি সেও যেন বুঝতে পারে, ঠিক আছে। না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখবে, পরের ক্লাসে আবার বোঝাবো, ঠিক আছে। তারপরে কি বলছে এখানে একটা এক্সাম্পল হচ্ছে, দেখো, তাহলে তোমার যদি বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, এর এক্সাম্পল কি? তাহলে আমরা যেটা কথা বলছি তোমরা এখানে অলরেডি বলে দিয়েছে, তাই না, আমরা যে মানে সাউন্ড ওয়েভ যেটা কথা বলি, ঠিক আছে, কিংবা ওয়েভ অন স্প্রিং, ঠিক আছে, যেটা হচ্ছে স্প্রিং এর যে ওয়েভ, সেগুলো কি হচ্ছে? সেগুলো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ মানে কি? ওই একটা স্ট্রিংকে ধরে ওরকম নাড়িয়ে দেওয়া বা হচ্ছে জলের সারফেসে হচ্ছে তোমার যে ওয়েভটা তৈরি হয়, মানে পুকুরে ঢিল মারলে যে ওয়েভটা তৈরি হয়, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে তোমার তির্যক তরঙ্গ। কিন্তু যদি বলে যে দুটোই তরঙ্গ থাকবে, ঠিক আছে, তোমার হচ্ছে কি কি? একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গও থাকবে, সঙ্গে ট্রান্সভার বা তির্যক তরঙ্গও থাকবে, ঠিক আছে। দুটো তরঙ্গই তৈরি হয় কোন ক্ষেত্রে? খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, মোটর বোট অন দ্য সারফেস অফ ওয়াটার, ঠিক আছে, যখন একটা মোটর বোট, ঠিক আছে, জলের সারফেসের উপর দিয়ে যায় তখন এই দুটো ওয়েভই তৈরি করে। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে, ওয়ান লাইনার মুখস্থ রেখে দেবে, ঠিক আছে। এরপরে কি আছে? এরপর নন মেকানিক্যাল ওয়েভ, সেটা আমাদের জানতে হবে। দেখো, প্রথম কথা কি, ওয়েভটা নিয়ে আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, ওয়েভ কি হয়েছিল এখানে, আমি ওয়েভ পড়িয়েছি, ওয়েভের দুটো ভাগ আমি পড়ালাম,
তাই না? একটা কি, একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে নন মেকানিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি তোমাদের আগেও বলে দিয়েছি, আমি তাই জন্য এখানে ছোট করে একটা সামারি এনেছি। ঠিক আছে, এখানে দেখো এই মেকানিক্যাল ওয়েভ আমি কাকে বলবো, যার মিডিয়াম লাগে। সেই মিডিয়ামের মধ্যে কি ছিল, সলিড, লিকুইড আর গ্যাস। আর নন মেকানিক্যাল ওয়েভ এর কি হচ্ছে, এর মিডিয়াম লাগে না, তাই জন্য কি আছে এখানে সলিড লিকুইডের কিচ্ছু প্রয়োজন নেই, তাই না? যেমন এক্সাম্পল কি, এর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল কি, সাউন্ড ওয়েভ। আর তির্যক তরঙ্গের এক্সাম্পল কি, সেটা হচ্ছে তোমার ওয়াটার ওয়েভ বা হচ্ছে তোমার স্ট্রিং ফিং, যেটা আমি বললাম। আর নন মেকানিক্যাল ওয়েভ এইবারে আমি পড়বো। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই, দেখো মেকানিক্যাল ওয়েভের মধ্যে এই তির্যক যে, সে হচ্ছে তোমার কি, সে হচ্ছে ট্রান্সভার, তাই না, তির্যক, তাই না? মেকানিক্যাল ওয়েভকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার মানে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে তির্যক। আর এখানেও বলে দিই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা আমরা পাচ্ছি না, আলো থেকে শুরু করে বাকি সব, আমি বলবো আস্তে আস্তে, তারা সবাই কিন্তু তির্যক, একটু পরেই বুঝতে পারবে। তো যাই হোক, এবার এখানে চলো, নন মেকানিক্যাল ওয়েভ অর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে ইএমডাব্লিউ শর্টে বলে, এটা কি? ঠিক আছে, তার মানে কি, মেকানিক্যাল ওয়েভের উল্টোটাই এটা হবে। মেকানিক্যাল ওয়েভে কি ছিল, মিডিয়াম লাগতো, এর তাহলে মিডিয়াম লাগবে না। বলছে দ্য ওয়েভ হুইচ ডু নট রিকোয়ার মিডিয়াম, ঠিক আছে, সেই ওয়েভ বা সেই তরঙ্গ যার কি হচ্ছে ডু নট রিকোয়ার, যার প্রয়োজন নেই কিসের, মিডিয়াম বা মাধ্যমের প্রয়োজন নেই, ফর দেয়ার প্রোপাগেশন, এর সঞ্চারিত হওয়ার জন্য কোনো রকম কোনো কিছুর প্রয়োজন নেই, প্রোপাগেট মানে যাওয়ার জন্য আর কি। দ্যাট ইজ হুইচ ক্যান প্রোপাগেট ইভেন দ্য ভ্যাকিউম, মানে কি, মানে হচ্ছে যেটা হচ্ছে এই তিনটের প্রয়োজন নেই, মানে কি, যেটা ভ্যাকিউম দিয়ে যেতে পারে। এটা একই বোকা বোকা কথা, যার মাধ্যমের প্রয়োজন নেই সে তো ভ্যাকুম দিয়েই যাবে, তাই না? মানে যেখানে কিচ্ছু নেই, শূন্য মাধ্যম, সেখান দিয়ে যাবে। তারাই কি, তারাই হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, এক্সাম্পল কি, এক্সাম্পল বলেছে লাইট আর হিট, এটা হচ্ছে এক্সাম্পল অফ দ্য নন মেকানিক্যাল ওয়েভ। হিট যাওয়ার জন্য কি কোনো মাধ্যম লাগে? হিট যাওয়ার জন্য কিন্তু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, বলছে ইন ফ্যাক্ট অল দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর নন মেকানিক্যাল, এইটাই হচ্ছে আসল খেলা। ঠিক আছে, নন মেকানিক্যাল ওয়েভ, আমি এতক্ষণ ধরে কি বলছিলাম, যে নন মেকানিক্যাল ওয়েভকেই আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি লাইট বলো, হিট বলো, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে নন মেকানিক্যাল ওয়েভ। আর হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে নন মেকানিক্যাল, তাই জন্যই এই কথাটা বলা হয়। ঠিক আছে, যে নন মেকানিক্যাল ওয়েভ বা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বোঝা গেল? এইবার কি বলছে, অল ইলেকট্রোম্যাগনেটিক, আমি আবারও বলছি ইলেকট্রোম্যাগনেটিক, এই কথাটাকে ছাড়াবে। ইলেকট্রো মানে হচ্ছে কি তড়িৎ, ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বকীয়, তড়িৎ চুম্বকীয়, ওয়েভ মানে তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এখানে বাংলাটা লিখে দেওয়া আমার উচিত ছিল, যদিও আগে আমি লিখে দিয়েছি, তবু একবার লিখে দিই, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখানে কি বলছে, অল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কনসিস্ট অফ ফোটন। ঠিক আছে, ফোটন দিয়ে হচ্ছে, ফোটন কনসিস্ট করে, বা ফোটন মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি আছে, ফোটন আছে। ফোটন কোথায় আছে, আলোতেও আছে, এবং তোমরা নিজেরাও জানো আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটু পরেই আমি ফের বলবো। এইবার দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সবার ওয়েভ লেন্থ কত হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে দেখো, যে সমস্ত ওয়েভের ওয়েভ লেন্থ 10⁻⁻14 মিটার থেকে 10⁻⁻4 মিটার পর্যন্ত আছে, তারা প্রত্যেকে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবারও কি বলি, যে সমস্ত ওয়েভ লেন্থের, বা ওয়েভ লেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থ, ওয়েভ মানে কি তরঙ্গ, আর লেন্থ মানে কি দৈর্ঘ্য। যে সমস্ত মানে মানে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ 10⁻⁻14 মিটার থেকে 10⁻⁴ মিটার পর্যন্ত আছে, তাদেরকেই আমরা কি বলি, তাদেরকেই আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটাই এখানে বলেছে। এটা আমি কিভাবে মনে রাখি, 14 হাত মানে কি 4 হাতে থাকে 1, আমরা বলি না, 10 নিলে এবার পাওয়ার থাকে, তো এটা কি মনে রাখবে, 14⁴, এইভাবে আমরা বলি না, 14⁴ হাতে থাকে 1, সুতরাং এদিকে 14 -14, এদিকে 4, মানে জাস্ট একটা মনে রাখার জন্য, যাতে কোনো রকম ভাবে মাথা থেকে বেরিয়ে না যায়, আর বেরিয়ে গেলেও যেন দেখলে মনে পড়ে যায়, তাই না? আমাদের যেহেতু টিক মারতে হবে, তাই না, সুতরাং আমাদের যেন মাথা দেখলেও যেন মনে পড়ে যায় যে 14⁴, মানে একটা 14 থাকবে এদিকে আর একটা 4 থাকবে, আর পুরোটাই মিটার। ঠিক আছে, এবার অনেকের যাদের মুখস্থ করতে পারে তারা এমনি মুখস্থ করে নেবে, তাই না? যাই হোক, নেক্সট কি, নেক্সট হচ্ছে প্রপার্টিস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, প্রপার্টি মানে ধর্ম। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা হচ্ছে তোমার তড়িৎ চুম্বকীয়
মানে তরঙ্গের হচ্ছে ধর্মগুলো কি কি, এখানে 5টা ধর্ম লেখা আছে, 5টা ধর্মই আমাদের জানতে হবে। আমরা বুঝে বুঝে চেষ্টা করব কিভাবে মনে রাখা যায়। একটা হচ্ছে কি দে আর নিউট্রাল, ঠিক আছে। আমি প্রথমেই তোমাদের বলে দিই, আলো দেখো ফোটন কণা কি, এখানে যে কথাটা বলেছিল, ফোটন কণা হচ্ছে কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নেয়। তার মানে আলোতেও কি থাকে, ফোটন কণা। সোজা কথা মনে রাখবে, আলো হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, আলো বা লাইট। তাহলে লাইটকে মাথায় রাখো, বাকি দেখবে সব এই ধর্মগুলো তুমি নিজেও বুঝতে পারবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা এক্সাম্পল মনে রাখো, পরে অনেক এক্সাম্পল আছে, আমি সব মুখস্থ করাবো, এরা সবাই এক্সাম্পল, কিন্তু প্রথমেই আলোটাকে ধরে নাও, ঠিক আছে। আলোটাকে ধরে নাও, আলোতেই আমাদের সমস্ত কিছু, তাই না, আলোতেই আমাদের সমস্ত মানে মানে এই পড়ছি আমরা আলোতে, সমস্ত কিছু, আলোটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো মানেই হচ্ছে সর্বকিছু, এবং এটাও মনে রাখবে আলো মানেই হচ্ছে লাভ, তাই না। এই যে ভালোবাসা, এই পড়ার প্রতি টড়ার প্রতি সবকিছুই আলো দিয়েই, তাই না। বা আমরা দুনিয়ায় যা কিছু করছি সমস্ত কিছুই আলো দিয়ে, আলো মানেই লাভ। এই কথাটা বলছি একটা কারণে, পরে বুঝবে। যাই হোক, চলো আলো, তাহলে আলোটা মাথায় রাখো, বাদ বাকি সমস্ত কিছু তোমার কিন্তু এসে যাবে, মানে ধর্মগুলো তুমি নিজেই মানে বুঝতে পারবে। প্রথম কথা বলছে দে আর নিউট্রাল, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে নিউট্রাল, মানে আলো নিউট্রাল। দে মানে কি, এই দের জায়গায় তুমি এবার আলো বসাতে বসাতে যাও না, কোনো সমস্যা নেই তো, আলো তো নিজেও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমি বারবার বলছি। তাহলে দে মানে কি, আলোই বসিয়ে যাও না, তাহলে আলোও তো সেই ধর্মটা ফলো করবে। আলো তো নিজে নিউট্রাল, আনচার্জ। আলোর কি কোনো চার্জ আছে, আলো নেগেটিভ বা পজিটিভ এরকম কিছু শুনেছো জীবনে? আলো তো নিউট্রাল তো। আলো যদি নেগেটিভ বা পজিটিভ হতো না, তাহলে আলো আসছে তো, এই ধরো সূর্য থেকে পৃথিবীতে আসছে তো, এখানে নেগেটিভ দিয়ে দেবো, আলো বেঁকে যাবে। যদি আলো চার্জ থাকতো, ধরো আলো নেগেটিভ চার্জ, এখানে একটা নেগেটিভ দিয়ে দেবে, তাহলে আলো বেঁকে যাবে। কিংবা পজিটিভ দিয়ে দেবো, আলো তাড়াতাড়ি চলে আসবে। এরকম কিছু শুনেছো যে আলো নেগেটিভ হয় পজিটিভ হয়? তাহলে আলো কি নিউট্রাল। আলো নিউট্রাল মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও নিউট্রাল, তাই না। তারপর কি বলছে, দে প্রোপাগেটস অ্যাজ ট্রান্সভার্স ওয়েভ। আমি তোমাদের আগেও বলেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ হিসাবে হচ্ছে কিন্তু প্রোপাগেট করে। এইটার ছবি হচ্ছে এইটা, ঠিক আছে, এইটার ছবি হচ্ছে এইটা, ঠিক আছে। আমি এখন জাস্ট বলে যাচ্ছি, একদম শেষে গিয়ে এইটা আমি বোঝাবো, ঠিক আছে। এই ছবিটাকে বোঝাবো যখন, তখন এই পয়েন্টটা, তখন আরেকবার তোমার এই 2 নম্বর পয়েন্টটা তখন তুমি আরেকবার বুঝতে পারবে, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি বলছে, প্রোপাগেটস ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ হিসাবে কিন্তু প্রোপাগেট করে, মানে আলো হচ্ছে তির্যক তরঙ্গের মতো প্রোপাগেট করে। বলছে কি 3 নম্বর, দে প্রোপাগেট উইথ দ্য ভেলোসিটি অফ লাইট, মানে আলোর যে গতিবেগ, সেই গতিবেগই হচ্ছে এরা, মানে হচ্ছে তোমার হচ্ছে মানে এদের স্পিড, মানে এদের নিজেদের ভেলোসিটি বা গতিবেগ। তা হবেই তো, আলো তো, আমি তো আগেই বললাম আলোটা ওই জন্যই মনে রাখতে বলেছি আমি, আলো স্পিড যেটা, সেটাই বাকিদের স্পিড হবে, কারণ আলো নিজে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে আলোর যেটা স্পিড, সেটাই বাকিদের স্পিড হবে। বোঝা গেল? কারণ আলো যে স্পিডে ছুটছে, বাকিরাও সেই স্পিডে ছুটছে, আমরা শুধু আলোটাকে দেখতে পাই, বাকিগুলোকে তো আমরা দেখতে পাই না, তাই জন্য বুঝতে পারি না, কিন্তু সব হচ্ছে সেম স্পিডেই ছোটে। বোঝা গেল? আর একটা কি, দে দে কন্টেন্ট এনার্জি অ্যান্ড মোমেন্টাম। এখানে আমি আইনস্টাইনের সেই বিখ্যাত ইকুয়েশনটার কথা একটু আনছি, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না। আইনস্টাইন কি বলেছিল, আইনস্টাইন বলেছিল যে যদি কোনো এম ভরের বস্তুকে আলোর বেগে নিয়ে যাওয়া যায়, তাহলে কি হয়, মানে শক্তি ভরে এবং ভর শক্তিতে রূপান্তরিত করা যায়। সেখান থেকে এসেছিল ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেটা বাদ দিয়ে দাও, ঠিক আছে, অত আমার দরকার নেই। সুতরাং এইটুকু শুধু মনে রাখো যে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ভালো করে খেয়াল করো, এটা তো সেই আলোর ইকুয়েশনই বলেছিল, তাই না। আলোর আর ভরের মধ্যেই তো ইকুয়েশনটা এইটা, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না। এটা হচ্ছে কিন্তু আলোকে নিয়েই কথাটা বলে, এই যে সি, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, এম মানে হচ্ছে একটা ফোটন কণার ভর, আর ই মানে হচ্ছে শক্তি, তাই না। তো ই ইকুয়াল টু এমসি স্কোয়ারটা শুধু মনে রাখবে, এই জিনিসটা মনে থেকে যাবে। কিভাবে মনে থাকবে দেখো, ই ফর কি, এনার্জি, তাহলে এমসি স্কোয়ার তোমরা সবাই জানো, আমি আগে পড়েছি যে এম মানে ভর, আর তার সাথে যদি বেগ গুণ করা হয়, তাহলে সেটা কি হয়, সেটা ভর বেগ হয়, বা ইংরাজিতে বললে মোমেন্টাম হয়। তাহলে কি হচ্ছে, এনার্জিও থাকবে, মোমেন্টামও থাকবে। ই ইকুয়াল টু এমসি স্কোয়ারটা মনে রাখবে, এইটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, কিন্তু জাস্ট মনে রাখার জন্য মনে রাখবে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আলোর কি আছে, আলোর এনার্জি আছে, আর এমসি স্কোয়ার, এমসি স্কোয়ার মানে কি, এম ফর মাস বা ভর, তাই না। আর সি মানে তো এন্ড অফ দ্য ডে তো বেগ, এমভি মানে তো ভর বেগ, সেটাই তো মোমেন্টাম বলা হয়। তাহলে কি হচ্ছে, দে কন্টেন্ট এনার্জি, তারা হচ্ছে শক্তিও কন্টেন্ট করে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ শক্তিও কন্টেন্ট করে, তার সাথে কি করে, মোমেন্টাম বা ভরবেগও কন্টেন্ট করে, মানে ওদের মধ্যে ভরবেগও থাকে, ঠিক আছে। আমি এটা বললাম, যাদের সুবিধা হবে তারা এইভাবে মনে রাখবে যে এটা মানে শক্তি আর এটা মানে ভরবেগ, ঠিক আছে।
তারা এইভাবে মনে রাখবে, আর যাদের মনে হবে না আমি এমনি মুখস্থ করতে পারছি তারা এমনি মুখস্থ করে নেবে, ঠিক আছে। আর 5 নম্বর মানে 5 নম্বর পয়েন্টটা কি বলছে, এই কনসেপ্টটা কে ইন্ট্রোডিউস করেছিল, ম্যাক্সওয়েল, ঠিক আছে। আমাদের গ্লেন ম্যাক্সওয়েল নয়, একজন ম্যাক্সওয়েল ছিলেন, তিনি বিখ্যাত বিজ্ঞানী ছিলেন, তিনি করেছেন, তাই না। তো আমি আরেকবার বলছি, এরা কি করছে, এরা হচ্ছে নিউট্রাল, মানে এরা পজিটিভ হয় না, নেগেটিভ হয় না, এরা আনচার্জড হয়, ঠিক আছে, কোনো রকম কোনো চার্জ নেই এদের। 2 নম্বর কি, এরা হচ্ছে প্রোপাগেট করে কি ট্রান্সফার, তির্যক তরঙ্গে এরা হচ্ছে প্রোপাগেট করে বা সঞ্চারিত হয়। 3 নম্বর কি বলছে, এর আলোর ভেলোসিটিতে যাবে, তার কারণ আলো নিজেও আছে, আলোর ভেলোসিটিতে যাবে। আর 4 নম্বর কি, ইকুয়াল টু এমসি স্কোয়ার মনে রাখবো, ই ফর এনার্জি আছে এদের, আর এমসি স্কোয়ার মানে মোমেন্টাম আছে এদের, ঠিক আছে। আর এই কনসেপ্টটা কে এনেছিল, ম্যাক্সওয়েল এনেছিল, মিটে গেল। আর একটা পরীক্ষা আসে, তাই জন্য এরা লিখে দিয়েছে যে কিছু কিছু জিনিস আছে আমরা ভুল করে ভাবি এরাও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই জন্য এরা লিখে দিয়েছে ফলোয়িং ওয়েভ আর নট ইলেকট্রোম্যাগনেটিভ, এই সমস্ত ওয়েভগুলো ইলেকট্রোম্যাগনেটিভ নয়। কারা কারা, একটা হচ্ছে ক্যাথোড রে ইলেকট্রোম্যাগনেটিক নয়, ক্যানাল রে এও নয়, আলফা বিটা এও নয়, গামা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, পরের পেজেই আছে, ঠিক আছে। যাই হোক, সাউন্ড ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, আল্ট্রাসনিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ঠিক আছে। সুতরাং এই 6টা মনে রাখবে, ক্যাথোড, ক্যানেল, আলফা বিটা, সাউন্ড, আল্ট্রাসনিক্স ওয়েভ, এগুলো হচ্ছে কেউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু নয়। হ্যালো অ্যাসপিরেন্ট, তো লুসেন্ট ফিজিক্স নিয়ে যে কাণ্ড কারখানা এই চ্যানেলে তোমরা দেখো, তার কাণ্ডারি আমি রাকেশ প্রামাণিক। তো আমি এসছি এইটাই বলার যে এই ভিডিওটা বানাতে গিয়ে আমি দেখেছি যে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তাতে প্রবলেম কি হয়, প্রবলেম এমনি কিছু হয় না, কিন্তু আমি দেখেছি যে যখনই লং ভিডিও হয় তখন ভিউ কমে যায়, ঠিক আছে। তো আমিও একটা চ্যানেল চালাচ্ছি, ছোট হলেও সেটা আমার, তাই না। তো আমি এটাকে কি করছি, এটাকে 2 ভাগে ভাগ করছি, এত দূর পর্যন্ত আমি রাখলাম। এর পরের ভাগটা আমি জাস্ট একটু পরেই আপলোড করে দেবো, ঠিক আছে, পরপর আপলোড করে দেবো, যারা দেখে তাদের তো এমনি কোনো প্রবলেম হবে না, একটা পার্ট দেখে পরের পার্টটা জাস্ট দেখে নেবে, ঠিক আছে। এতে যদি একটু ভিউশিপ বাড়ে তো বাড়ুক, এর পিছনে কি লজিক আমি জানি না, কিন্তু কোনো একটা কারণে আমি দেখেছি ভিডিও 30 মিনিটের উপরে যত যায় তত কিন্তু ভিউশিপ কমে যায়, অ্যাটলিস্ট আমার চ্যানেলে, ঠিক আছে। তো এগুলো স্টুডিও থেকে দেখা যায়। তো স্টুডিওর কথা যখন উঠলো, ইউটিউব স্টুডিও, তখন আরেকটা কথা বলি, আমি একটা জিনিস দেখেছি, এখানে অনেকে আছে যারা শুধু ভিডিওটা দেখে কিন্তু বেরিয়ে যায়, ঠিক আছে, সাবস্ক্রাইব করে না। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, যে একটু পারলে করো, ঠিক আছে। তার কারণটা হচ্ছে চ্যানেলটা আমার নতুন, তো সাবস্ক্রাইব করলে আর কি মনোবল বাড়ে, যে হ্যাঁ বাড়ছে আস্তে আস্তে জিনিসটা, মানে আমারও এনার্জিটা বেড়ে যায় আর কি। এবং ভবিষ্যতে অনেক কিছু প্ল্যান আছে, আরো নতুন কিছু আনার প্ল্যান আছে এই চ্যানেলে, ঠিক আছে। সমস্ত ভালো ভালো যে বই আছে সেগুলোও কভার করার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে। এবং সিরিজ শুরু করার চিন্তা ভাবনা আছে, ফাউন্ডেশন ব্যাচ শুরু করার চিন্তা ভাবনা আছে। তো তোমরা একটু পারলে সাবস্ক্রাইব করো। তো এটাই ছিল বলার, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন এন্ড বাই।